রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে এই ভিডিওতে। নতুন একটা প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার, যেখানে প্রত্যেকটা মহিলাদেরকে প্রতি মাসে 2,500 টাকা করে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে এবং পরিবার পিছু একজনকে কিন্তু সরকারি চাকরি দেওয়া হবে। নতুন এই প্রকল্প কি, যেটা রাজ্য সরকার চালু করতে চলেছে, এই প্রকল্পে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে আবেদন করবেন, অনলাইনে নাকি অফলাইনে, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বিহারে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল মহাগঠবন্ধন। তেজস্বী প্রাণ নামের ওই ইস্তেহারে মহিলাদের 2,500 টাকা, বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ বিল এবং পরিবার পিছু একটি করে সরকারি চাকরি আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষমতায় এসেই নীতিশ কুমার বিহারে মদ বিক্রি ও পান নিষিদ্ধ করেছিলেন, কিন্তু ঘুরপথে বিক্রি পুরোপুরি বন্ধ করতে পারেননি। তাই প্রতি বছর নকল বিষাক্ত মদ পান করে মারা যেতেন বহু মানুষ। সেই সুরাপ্রেমীদের জন্য কিছুটা হলেও স্বস্তি দেওয়ার কথা ঘোষণা করেছেন তেজস্বী। মঙ্গলবার জানান, মহাগঠবন্ধন ক্ষমতায় এলে দেশীয় পদ্ধতিতে প্রস্তুত মদ তৈরি, বিক্রি ও পান করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে দেবেন। মূলত তাল ও খেজুরের রস থেকে এই মদ তৈরি করা হয়। 6 নভেম্বর বিহারের প্রথম দফার ভোট গ্রহণ। তার আগে সংকল্পপত্র 2025-এর স্লোগান সম্পূর্ণ বিহার কা সম্পূর্ণ পরিবর্তন, তেজস্বী প্রতিজ্ঞা, তেজস্বী প্রাণ। আর সেই ইস্তেহারের প্রচ্ছদে জলজল করছে তেজস্বী যাদবের মুখ। ভোট আশ্বাসের মধ্যে শীর্ষে অবশ্যই চাকরি। মহাগঠবন্ধনের দাবি, তারা ক্ষমতায় এলে 20 দিনের মধ্যেই নতুন আইন আনবে, যার ফলশ্রুতি পরিবার পিছু একটি করে চাকরি দেওয়া হবে এবং সেই চাকরি বন্টন শুরু হবে ক্ষমতায় আসার 20 মাসের মধ্যে। এরই পাশাপাশি চুক্তিভিত্তিক এবং আউটসোর্সিং কর্মচারীদের পাকা চাকরি এবং সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে স্থায়ী সরকারি কর্মচারী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যাদের মাসিক বেতন 30,000 টাকা। এরই পাশাপাশি প্রতিটি পরিবারকে 200 ইউনিট বিদ্যুৎ বিল ও দরিদ্র পরিবারকে 500 টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা বলে দাবি করেছে। সেই সঙ্গে নারীদের জন্য মাই বহিন মান যোজনার কথাও ঘোষণা করা হয়েছে, যে প্রকল্পে মাসিক 2,500 টাকা অর্থাৎ বছরে 30,000 টাকা করে দেওয়া হবে। তাছাড়া ব্যক্তি পিছু খাতে 25 লক্ষ টাকা, বিধবা ভাতা এবং বরিষ্ঠ নাগরিক পিছু মাসিক 1,500 টাকা, যা প্রতি বছর 200 টাকা করে বাড়বে এবং বিশেষভাবে সক্ষমদের 3,000 টাকা করে মাসিক ভাতার আশ্বাস দেওয়া হয়েছে। এদিন সারন বিধানসভার এলাকায় প্রচারে গিয়ে তেজস্বী অভিযোগ করেন, এখানে দিন দুপুরে খুন, ডাকাতি, লুটপাট নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু যেহেতু এই অংশের মানুষ পিছিয়ে পড়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তাই নীতিশ কুমার বিহারের এই অংশকে গুরুত্ব দেননি। গত 5 বছরে একবারের জন্য আসেননি। মহাগঠবন্ধন ক্ষমতায় এলে এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে শিক্ষার আলোয় আলোকিত করা হবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের মধ্যে ব্যবস্থা করা হবে। তার প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে প্রতি পরিবারের একজনের হাতে সরকারি কাজ দেওয়া হবে। দেখতে পাচ্ছেন বিহারের ইলেকশন চলছে, সেই ইলেকশনের মুখে এসে কিন্তু অনেকেই অনেক রকম প্রতিশ্রুতির কথা বলছে, যেখানে তেজস্বী যাদব প্রতিশ্রুতি করেছেন 200 ইউনিট বিদ্যুৎ বিল ফ্রি দেবে, এছাড়া কিন্তু 500 টাকায় গ্যাস সিলিন্ডার দেবে, রান্নার গ্যাস, এবং প্রতিটা মহিলাকে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে 2,500 টাকা দেওয়া হবে এবং পরিবার পিছু প্রত্যেককেই একটা করে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু করেছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।